আজকে আমার জীবনে একটা খুবই বড় দিন। মহাদেবের কৃপায় আমি আজকে একটা খুব ভালো খবর পেয়েছি আমার জীবনে। যে জিনিসটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক কাজ করেছিলাম, সেটা তার ফল পেয়েছি। যেটা আমি এক্সাক্টলি চেষ্টা করছিলাম সেটা নয়, বাট বাই দ্য প্রসেস আই গট সামথিং এলস হুইচ ইজ অলসো আ ভেরি গুড ওয়ান। কখনো কখনো আমরা জীবনে যখন একটা জিনিসের জন্য খুব চেষ্টা করি, খুব কষ্ট করি, খুব এফর্ট দিই, সেই জিনিসটা পাওয়ার পর আমরা বুঝতে পারি না যে আমাদের কি সেলিব্রেট করা উচিত এটার জন্য যে আমি গুড নিউজটা পেলাম, নাকি এই জিনিসটার জন্য খুশি হওয়া উচিত যে এই যে এতদিনের কষ্ট, সারা রাত জেগে সারা দিন কষ্ট করে অ্যাপ্লিকেশন করলাম, একটা জিনিসের জন্য গেলাম, এই যে কষ্টটা শেষ হলো, প্রসেসটা শেষ হলো, এর জন্য খুশি হওয়া উচিত। কারণ আমি আমার জীবনে বহুবার দেখেছি, যখন আমি কোনো একটা কাজ শুরু করি আমি দেখলাম যে আমি ভাবছি এই জিনিসটা যদি আমার হয়ে যায় আমি ভীষণ খুশি হব, আই উইল বি সো মাচ হ্যাপি ইফ ওয়ান্স আই গেট দিস। বাট যখন আমি পাচ্ছি তখন আমি দেখছি আমি এত হাঁপিয়ে গেছি, এত এক্সস্ট ফিল করি, সেই আনন্দটা আর থাকে না। এইবারও যখন আমি এই নিউজটা পেয়েছিলাম আমি যাদের যাদের জানিয়েছিলাম যে এটা আমার হয়েছে, তারা আমাকে উল্টে বলছে, বাট তুমি খুশি কেন দেখছো না, তুমি দুঃখী কেন মনে হচ্ছে, তোমার মুখ দেখে কেন মনে হচ্ছে তুমি খুশি নাও। সো এটা আমারও নিজেকেও প্রশ্ন ছিল যে হ্যাঁ, এটা তো খুব বড় বিষয়। অবভিয়াসলি আমি অন্য কিছু করতে চেয়েছিলাম, বাট আমি যেটা পেয়েছি সেটাও ভালো, অ্যান্ড ইন ফিউচার অবভিয়াসলি আই উইল গেট হুইচ এভার আই ওয়ান্ট। তাহলে আমার খুশি হওয়া উচিত। তো আমি যখন নিজের ইমোশন নিয়ে রিফ্লেক্ট করলাম, নিজেকে নিয়ে ভাবতে শুরু করলাম, তখন আমি দেখলাম যে আমার হিস্ট্রি অনুযায়ী এটাই হয়। আমি জানি না তোমাদের আর কারোর এটা হয় কিনা, বা হয়তো সবার সাথে এটা হয়। যখন তোমরা একটা জিনিসের জন্য 6 মাস 1 বছর সমানে কাজ করছো, জিনিসটা পাওয়ার পর তোমাদের শুধু আলটিমেটলি মনে হবে ওকে আই গট দিস, এটা আমি পেয়েছি, আমার হয়ে গেছে। সেই লেভেলের আনন্দটা হয়তো হয় না যেটা ভেবেছিলে তুমি করবে। কারণ পুরো প্রসেসটা তোমাকে এত এক্সস্ট করে দেয়, এত এক্সস্ট করে দেয় যে তুমি আর এটা বলতে পারবে না যে আই এম লাকি আই গট দিস। মনে হবে যে আমি আমার 100% দিয়ে এফর্ট দিয়েছি বলেই এই জিনিসটা পেয়েছি। তো আলটিমেটলি যতই মনে হোক, যাই মনে হোক, যেদিন খবরটা পেলাম সেদিন আমি সেলিব্রেট করতে সোজা গেছিলাম মিষ্টির দোকানে, অ্যান্ড আই সেলিব্রেটেড উইথ দ্য রসগোল্লা ফ্রম বানারস।